কল্পনা করুন তো সোশ্যাল মিডিয়াতে আপনার 18+ ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে মানুষটাকে দেখতে হুবহু আপনার মতো। তখন আপনার কেমন লাগবে? আজকের পৃথিবীতে প্রযুক্তির অগ্রগতির ফলে আমরা যেমন অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, তেমনি নতুন নতুন বিপদও তৈরি হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ডিপফেক টেকনোলজি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার কথা মনে আছে, যার একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছিল, যা আসলে একটি ডিপফেক ভিডিও ছিল। ডিসমিসল্যাব নামক একটি অনলাইন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ভিডিওটি বিশ্লেষণ করে নিশ্চিত করেন যে এটি একটি সম্পূর্ণ ভুয়া ভিডিও। তানজিন তিশার মুখ অন্য একটি ভিডিওর সঙ্গে মিশিয়ে এটি তৈরি করা হয়েছে। এই ডিপফেক থেকে বাদ যায়নি শারমিন লুবাবা এবং নওরিন। সময় টিভিতে দেওয়া ইন্টারভিউ দেখলে বুঝতে পারবেন কতটা হীনমন্যতার শিকার হতে হয়েছে নওরিনকে। ডিসমিসল্যাব বলছে, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তানজিন তিশার ভাইরাল ভিডিওটি একাধিক পর্ন সাইটে খুঁজে পাওয়া গিয়েছে। সবচেয়ে পুরনো ভিডিওটি পোস্ট করা হয়েছিল 2021 সালের 9 আগস্ট। 1 মিনিট 49 সেকেন্ডের ওই ভিডিওটিতে এক নারীকে পোশাক পরিবর্তনরত অবস্থায় দেখতে পাওয়া যায়। সম্পাদনা করে সেই ভিডিওতে থাকা নারীর মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয় তিশার মুখ। মূল ভিডিওটির 33 থেকে 40 সেকেন্ড পর্যন্ত অংশটি ব্যবহার করা হয়েছে সম্পাদনা করার রেজিস্ট্রিতে। এখন প্রশ্ন আসতে পারে, ডিপফেক জিনিসটা কি? ডিপফেক হলো একটি কৃত্রিম মিডিয়া যেখানে বিদ্যমান কোনো ছবি বা ভিডিওতে কারো মুখ পরিবর্তন করে অন্য কারো চেহারার সঙ্গে মেশানো হয়। এটি মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে এমন ভিডিও এবং অডিও কন্টেন্ট তৈরি করা হয় যা বাস্তবে কখনো ঘটেনি, তবে খুবই বাস্তব বলে মনে হয়। ডিপফেকের মাধ্যমে এমন ভিডিও তৈরি করা যায় যেখানে মানুষ এমন কিছু বলছে বা করছে যা তারা কখনো করেনি, এবং এটি ভুল তথ্য বা প্রতারণার ঝুঁকি সৃষ্টি করতে পারে। ডিপফেক টেকনোলজি এতটাই উন্নত হয়েছে যে এটি বাস্তব এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। 2024 সালে সাইবার অপরাধীরা প্রতারণা, ব্ল্যাকমেল বা ভুয়া তথ্য ছড়ানোর জন্য অত্যন্ত বিশ্বাসযোগ্য ভিডিও বা অডিও ক্লিপ তৈরি করতে ডিপফেক ব্যবহার করে। কল্পনা করুন তো সোশ্যাল মিডিয়াতে আপনার 18+ ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে মানুষটাকে দেখতে হুবহু আপনার মতো। তখন আপনার কেমন লাগবে? তানজিন তিশার এই ঘটনাটা বাংলাদেশের প্রথম ডিপফেক ভিডিওর উদাহরণ হলেও এটি নতুন কোনো বিষয় নয়। ইতিমধ্যে বিশ্বব্যাপী অনেক নামকরা সেলিব্রিটি এই প্রযুক্তির শিকার হয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে আলিয়া ভাট, রশ্মিকা মন্দানা সবাই এই প্রযুক্তির বলি। এখন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ঘটনা ঘটেছে যেখানে একটি ডিপফেক ভিডিও ছড়ানো হয়েছে। ডিপফেক ভিডিও তৈরির প্রক্রিয়া আজকাল খুবই সহজ হয়ে গিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে চিনি, এই প্রযুক্তিকে সাধারণ মানুষের হাতের নাগালে এনে দিয়েছে। এতে করে সাইবার অপরাধীরা সহজে যে কোনো ব্যক্তির মুখ নিয়ে এমন ভিডিও তৈরি করতে পারছে যা আসল ভিডিও থেকে আলাদা করা কঠিন হয়ে পড়েছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের মতো দেশে যেখানে বেশিরভাগ মানুষ প্রযুক্তিগতভাবে সচেতন নয়, সেখানে ডিপফেক ভিডিওর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা খুবই সহজ। বাংলাদেশে ফেসবুক রিলস, ইউটিউব শর্টস এবং টিকটক ভিডিওগুলি বিনোদনের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু এই মাধ্যমগুলিতে যে কোনো ভিডিও ভাইরাল হতে সময় লাগে না, এবং অনেকেই এই ভুয়া ভিডিওগুলোকে সত্যি বলে বিশ্বাস করে ফেলেন। বাংলাদেশ সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 অনুযায়ী কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তাদের ছবি বা ভিডিও তৈরি ও প্রকাশ করা একটি অপরাধ। যারা এই ডিপফেক ভিডিও তৈরি করে এবং ছড়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ডিপফেক ভিডিও নির্মাণের শিকার হওয়া মানুষের জীবন কতটা বিঘ্নিত হতে পারে তা আমরা বিভিন্ন ডকুমেন্টারি ও সাক্ষাৎকারে দেখেছি। একজন নারী, একজন মেয়ে, যে কোনো মানুষের ব্যক্তিত্বকে এই প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত করা যায়। বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলো ডিপফেক ভিডিও প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে। ইউটিউব, ফেসবুক সবাই তাদের নীতিমালা আপডেট করছে। তবে বাংলাদেশের জন্য এটি কতটুকু কার্যকর হবে তা এখনও দেখা বাকি। আজকের ভিডিও দেখে আপনি যদি বুঝতে পারেন যে ডিপফেক প্রযুক্তির প্রভাব কতটা মারাত্মক হতে পারে, তাহলে দয়া করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সচেতনতা বাড়াতে আমরা সবাইকে সাহায্য করি। সত্যি ও ভুয়া ভিডিওর মধ্যে পার্থক্য করতে সচেতন থাকুন।